আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফুল ইসলাম ভাই, আপনি জিজ্ঞাসা করেছিলেন কিভাবে কিবোর্ড থেকে কীগুলো মুখস্থ করবেন। আমি প্রথমে সাজেশন করেছিলাম যেই বাক্যটি লিখবেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। যদি এটি লিখতে অসুবিধা হয় বা কিবোর্ড মুখস্থ করতে চান, তাহলে আপনি আপনার বাম হাত বসাবেন এ, এস, ডি, এফ এই চারটি, তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নিচে যে বড় বাটন আছে এটাকে স্পেস বাটন বলে, এটাতে চাপ দিবেন। তারপর ডান হাতের জে, কে, এল, সেমিকলন, এভাবে মোট 8টি মুখস্থ করবেন। এ, এস, ডি, এফ, জে, কে, এল, সেমিকলন, এভাবে বারবার লিখবেন। তারপর এই 8টি মুখস্থ হলে সাথে সাথে যুক্ত করবেন বাম হাতে এফ এর পরে জি, এটা যুক্ত করে মোট 10টি মুখস্থ করবেন। এ, এস, ডি, এফ, জি, তারপর জে, কে, এল, সেমিকলন, আর তার পাশে আছে এইচ। এভাবে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করার পর যখন এটা কমপ্লিট হবে, তারপর ডান হাতে নিচের থেকে উপরে কসের দিকে উঠবে, খেয়াল করবেন এম, জে, ইউ, এন, এইচ, ওয়াই। তারপর বাম হাতের ভি, এফ, আর, বি, জি, টি, এখানে আছে মোট 12টি, অর্থাৎ ডান হাতে 6টি, বাম হাতে 6টি, মোট 12টি। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে কোনটি কোনটি লিখেছি। আর মাঝখানে যে স্পেস দিচ্ছি সেটা হলো ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দ্বারা বড় বাটন, অর্থাৎ বড় কিটাই হলো স্পেস, এটাতে ক্লিক করবেন। আর আমার স্টুডেন্টদের জন্য হাতের স্পিড বাড়ানোর জন্য একটি টুলস আছে, সেই ওয়েবসাইটে ভিজিট করে প্র্যাকটিস করলে আরও ভালো হবে। এটি islamimedia.com এর মধ্যে একটি পেজ রয়েছে, আমি আপনাকে লিংক দিয়েছি হোয়াটসঅ্যাপে, আপনি সেখানে ক্লিক করে এই পেজে এসে আপনি কাজ করবেন। এটি অবশ্যই মোবাইল দ্বারা নয়, কম্পিউটারের মাধ্যমে কাজ করতে হবে। যদি আপনি এই লিঙ্কটি না খুঁজে পান, উপরে লেখা দেখবেন যে islamimedia.com/public/typing/typing #master.html, এই লিঙ্কটা লিখে আপনার গুগলে এই লিঙ্কটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনি এই পেজে আসবেন। এই পেজে আসার পর এখানে একটি ক্লিক করে তখন এখানে প্র্যাকটিস করবেন। দেখুন এ, এস, ডি, এফ, তারপর যে মাঝখানে একটি শূন্য দেখা যাচ্ছে বা ফুটা দেখা যাচ্ছে, এটা দ্বারা বোঝানো হয়েছে স্পেস, অর্থাৎ ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দ্বারা স্পেসে ক্লিক করবেন। তারপর জে, কে, এল, সেমিকলন, তারপর আবার স্পেস। তারপর এটা মুখস্থ করার জন্য এফ, জে স্পেস, ডি, কে স্পেস, এল, এস স্পেস, সেমিকলন, এ, সেমিকলন, এ স্পেস, সেমিকলন, এল, এভাবে আপনি এখানে এসে প্র্যাকটিস করবেন। এটা যখন লেখা শেষ হয়ে যাবে তখন এখানে ক্লিক করে রিসেট করে আবার নতুন করে লিখবেন। এই অক্ষরগুলো লেখা কমপ্লিট হলে তখন নিচে এসে 2 নম্বর পেজে যাবেন। 2 নম্বর পেজে যাওয়ার পর এখানে দেখবেন VFRBGT, অর্থাৎ আমি যে ডকুমেন্ট ফাইলের মধ্যে লিখেছিলাম সেটাই এইখানে সাজানো আছে। আপনি এক পেজ করে সুন্দর করে প্র্যাকটিস করবেন। সরাসরি পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, তাহলে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ঠিকানায় চলে আসবেন এবং এখানে এসে প্র্যাকটিস করবেন। আর আপনি এই যে লেখাটা লিখলেন এই পুরাটা যদি সেভ করে রাখতে চান, তাহলে আপনি এটা 3 ভাবে সেভ করে রাখতে পারবেন। 1 নম্বর, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সেভ, মাউসের কার্সর রাখলে তখন সেখানে লেখা ওঠে সেভ, এরকম আইকন দেখলে তখন সেখানে ক্লিক করলে এই লেখাটি সেভ হয়ে থাকবে। অথবা আরেকটি ফাংশনগতভাবে যদি দেখতে চান তাহলে এই ফাইলের মধ্যে আসবেন, ফাইলে আসার পর সেভ, এই সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে থাকবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ধরে রেখে এস, তাহলে সেভ হয়ে থাকবে। এই 3 পদ্ধতিতে সেভ করা যায়। আমি যদি আবার টেস্ট করে দেখতে চাই যে সেভ হলো কিনা, তাহলে ক্লোজ করে দেব। তারপর যে ফাইল নিয়ে আমরা কাজ করছি সেই ফাইলে আবার ডাবল ক্লিক করে ওপেন করে দেখব যে আমার এটা সেভ হয়েছে কিনা। দেখুন যা লিখেছিলাম সেটা সেভ রয়েছে। আরেকটি মজার ব্যাপার হলো, যদি আপনি সেভ না দিয়ে ফাইলটি ক্লোজ করতে চান, তাহলে এখানে একটি পপ আপ বক্স এসে মেসেজ দিবে যে সেভ ইউর চেঞ্জ টু দিস ফাইল, অর্থাৎ আপনি কি এটি সেভ করে রাখতে চাচ্ছেন নাকি আগের যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিতে চাচ্ছেন।
যে মনে করুন আপনি এখানে যা যা লিখছেন এই জিনিসটা যেভাবে আছে এইভাবে রেখে দিতে চাচ্ছেন, তাহলে এই সেভে ক্লিক করবেন। আর যদি মনে হয় যে না আমি এতক্ষণ যা কাজ করলাম সেটা আমার দরকার নেই, তাহলে ডন্ট সেভ এখানে ক্লিক করলে আপনার আগের সেভের পর থেকে অর্থাৎ নতুন যা কিছু লিখেছেন সেটা থাকবে না যদি ডন্ট সেভে ক্লিক করেন। আর যদি সেভে ক্লিক করেন তাহলে এ পর্যন্ত যা লিখেছেন অর্থাৎ আপনি এখানে যা যা দেখতে পাচ্ছেন সেটা সেভ হয়ে থাকবে। আবার ওপেন করে দেখি, দেখুন এখানে সেভ আছে। আর যদি আমি এখানে মনে করুন আমি কয়েকটি এ লিখলাম, অতঃপর আমি ক্লোজ বাটনে ক্লিক করলে যদি ডন্ট সেভ দিই, তাহলে এবার ওপেন করে যদি দেখি যে আমি যে এ লিখেছিলাম কয়েকটি এ, সে এগুলো এখানে নেই। আশা করি বুঝতে পেরেছেন যে এই ক্লোজে চাপ দিলে যে মেসেজ আসে সেটা কিভাবে কাজ করে। এ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন, আর যেভাবে অক্ষরগুলো দেখালাম বর্ণগুলো প্র্যাকটিস করার জন্য সেগুলো প্র্যাকটিস করুন। আজ এ পর্যন্তই। আর হাতের লেখা ঠিক রাখার জন্য যেভাবে লেটারগুলো লিখে দেখালাম সেগুলো প্র্যাকটিস করুন। আর অবশ্যই ওয়েবসাইটের হেল্প নেবেন, এতে আপনার লেখা আরও সহজ হবে। কারণ এখানে আরেকটি জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে নিচে একটি কিবোর্ড আছে, অর্থাৎ ASDF এই যে কষে কষেগুলো অক্ষরগুলো গেছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনার হাতের আঙ্গুলগুলো এই বরাবর লিখবে, অর্থাৎ ডান হাতে MJUNHY, এই যে এটা শাহাদত আঙ্গুল, ডান হাতের শাহাদত আঙ্গুলের 6টা বাটন এবং উপর পর্যন্ত সবগুলো কিন্তু ডান হাতের শাহাদত আঙ্গুলের কাজ। আর বাম হাতের শাহাদত আঙ্গুলের কাজ হলো BGT VFR, আর সংখ্যা লিখতে গেলে তো এগুলো লাগবেই। আর তারপর মধ্যের আঙ্গুল, বাম হাতের মধ্যের আঙ্গুল CDE, আর ডান হাতের মধ্যের আঙ্গুল KI। এভাবে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে সাজানো আছে। সুতরাং এটি অনেক হেল্পফুল একটি ওয়েবসাইট। আপনি অবশ্যই এই লিঙ্কটি গুগলে লিখে এই ওয়েবসাইটে এসে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন।